বড়ই হাজি হন না কেন, আপনি যত বড়ই আলেম হোক না হন না কেন, আজকে আপনি যত বড় ইবাদতকারী হন না কেন, একজন মানুষ হইয়া অপরজন মানুষকে যদি ঘৃণিত চোখে দেখা, আপনার সমস্ত ইবাদত বান্দেগি সবকিছু আপনার ভস্ময় হয়ে যাবে। কেননা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে ঘৃণা করেন না, জীবনে কাউকে দূর দূর করে দেয় না। কারণ দাহিয়া কালবে নামক আমার নবী মুস্তাফার একজন সাহাবী ছিলেন, কিন্তু অতীতে ওই দাহিয়া কালবে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 50টা নয়, 101টা শিশু কন্যা নারীকে আপনার হত্যা করেছিল। গরম আপনার মরুভূমির মধ্যে আপনার পুঁতে দেওয়া হয়েছিল। যখন তিনার নিজের সন্তানকে ওই মরুভূমির বালিতে যখন দাফন করে দেওয়া হলো, তার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগলো। বাড়িতে আসিয়া নিজের বিবিকে বলল, বিবিরা আজকে আমার নিজের কন্যাকে যখন মরুভূমিতে আমি দাফন করে দিয়েছি, মরুভূমিতে পুকুর করিয়া গর্ত করিয়া যখন ওই মরুভূমিতে আমি ঢালা মাটি দিয়ে দিয়েছি, আমার কন্যা বলেছিল, আব্বা গো আজকে আমাকে তুমি হত্যা করিও না, আমার প্রাণটাকে তুমি নিও না আব্বা। আজকে আমি মেয়ে হওয়ার কারণে, আজকে আমি মহিলা হওয়ার কারণে, আজকে যদি আমাকে আপনি এই বালিতে দাফন করে দেন, আব্বা গো খোদার কসম করে বলি, আমাকে আপনি একটা বার ছেড়ে দেন, আমাকে একবার প্রাণে বাঁচতে দেন, আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব আব্বা। আপনার চোখের সম্মুখে আমি আর আসবো না, আপনাকে আব্বা বলে আর ডাকবো না আব্বা গো, আমি মায়ের কোলে আর ফিরে যাব না। ওগো আব্বা যা, একবার শুধুমাত্র আমাকে বাঁচার মতো সুযোগটা করে দাও। ওই দাইয়া কালবে ওই শিশু মহিলাকে বাঁচতে দেয় না, ঢালা মাটি দিয়ে আপনার বাড়িতে চলে এসেছিল। বিবিকে বলল, বিবি রে আমি এতগুলো কন্যা সন্তানকে আমি হত্যা করেছি, আমার বুকে ব্যথা বেদনা যন্ত্রণা কোনোদিন হয় না, কিন্তু আমার নিজের কন্যাকে যখন আমি হত্যা করে দিলাম, আমার মনের মধ্যে আলাদা একটা অনুভূতি আইলো। আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, আমি আজও পর্যন্ত যাহা কিছু করেছি অন্যায় করেছি, আমি আজও পর্যন্ত যতটা নারীকে হত্যা করেছি আমি অন্যায় করেছি। আজকে এই নারীদের সম্মান একটা সময় ছিল রে বাবা, 0% সম্মান ছিল না। আজকে স্বামী মারা গেলে আজকে ওই নারীকে ওই স্বামীর সঙ্গে ঢালা মাটি দিয়ে দেওয়া হতো জীবিত অবস্থায়। আজকে বেরাদার ওই নারীকে হাটের মধ্যে বিক্রি করা হতো, একটা গরু ছাগলের যেমন মূল্য হাটে বাজারে বিক্রয় করা হয়, ওই রকম নারীদের হাটে বাজারে বিক্রয় করা হতো। আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদের সর্বপ্রথম হাটটাকে বন্ধ করেছিল, সর্বপ্রথম নারীদের বিক্রি করা একটা মেলা বন্ধ করেছিল। আর তখন থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছিল। জোরে বলা সুবহানাল্লাহ। আজকে নিউ জেনারেশনের ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয় নারীদের সম্মানকে বাড়িয়েছে, নারীদের উচ্চ সম্মানকে দিয়েছে, আজকে নিউ জেনারেশনের অনেক সন্তান জানে না। অনেকে বলবে স্বামী বিবেকানন্দ দিয়েছে, অনেকে বলবে শরৎচন্দ্র দিয়েছে, অনেকে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, কিন্তু বাবা রে আজকে নয়, কালকে নয়, 300 বছর নয়, 400 বছর নয়, 500 বছর নয়, 1442 হিজরি আগে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের সম্মান বাড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেশে যদি নারী সন্তান জন্মগ্রহণ করত, ওই দাইয়া কালবে ওই নারী সন্তানকে মরুভূমির মধ্যে আপনার পুঁতে দিত। এবার বিবিকে বলল, বিবি রে আমার যে প্রভু আছে, আমার যে আল্লাহ আছে, আমাকে কি কোনোদিন ক্ষমা করবে? আজকে আমি এতগুলো কন্যাকে হত্যা করেছি, হয়তো আমাকে ক্ষমা করবে না। বিবি বলল, স্বামী গো আজকে আপনি এত বড় অন্যায় করেছেন, আজকে আপনি নিজেকে যখন নিজেকে অনুতপ্ত মনে করছেন, একজন আছে জগতের মধ্যে যার কাছে গেলে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। বলে, বিবি রে আমি মানছি আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি তো সেটা স্বীকার করছি অন্যায় বলে। বিবি বলো কার কাছে গেলে আমি ক্ষমা পাবো, কার কাছে গেলে আমার গুনাহ মাফ হয়ে যাবে, কার কাছে
কাছে গেলে আমি নতুন করে জীবন শুরু করতে পারবো। ওই বিবি বলল, স্বামী গো, একজন আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছে। ওই দাহিয়া কলবি উনাকে বলে দিল, ওই মুহাম্মদের কাছে গেলে হয়তো আল্লাহ ওই নবীর ওসিলা আপনাকে ক্ষমা করে দিতে পারে। নবী আমার যখন ভোর রাতে নামাজ পড়ার পরে বার হচ্ছে, ফজরের নামাজের পরে দাহিয়া কলবি গিয়ে হাজির হয়ে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে, আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে। বলে, কি ভুল, কি অন্যায় হয়েছে? বলে, হুজুর গো, একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 50টা নয়, 101টা নারীকে আমি মরুভূমির মধ্যে পুঁতে হত্যা করে দিয়েছি। ওগো নবীজি, দয়া করে আপনি আপনার ধর্মের মধ্যে আমাকে দীক্ষিত করেন, আর আমার জন্য একবার আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ যেন আমার জীবনের গুনাহগাতা মাফ করে দেয়। আমার নবীজি প্রথমবারে মুখটাকে ফিরে আনিলা, দ্বিতীয়বার ফিরে আনিলা। ওই দাইয়া কলবি শীতের দিনে, ঠান্ডার দিনে সকালবেলা শুভে সাদেকের সময় যেন কাঁপতেছিল। আমার নবী মুস্তাফা নিজের শরীরের চাদর মুবারক খানা ওই দাইয়া কলবির গায়ে জড়াইয়া দিল। আবার আবু বকর বলে, হুজুর গো, আজকে এত বড় একজন পাপিষ্ট ব্যক্তিকে আপনার চাদরখানা কেন দিলা? আমার চাদরখানা দিতে পারতা। ওগো নবীজি, এত বড় একজন পাপী মানুষকে আপনার চাদরটা মনে হয় আমার তরফ থেকে দেওয়াটা ভালো ছিল। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চাদরটা আপনি দিতে পারতা, আপনার পবিত্র চাদরখানা কেন দিলা? হযরত ওমর ফারুক বলে, হুজুর, আমার চাদরখানা আপনি দিতে পারতা, আপনার পবিত্র চাদরখানা কেন দিলা? নবী আমার বলে, সাহাবীরা, আমার আবু বকর শোনো রে, আজকে তোমার চাদরখানা দিলে ওই দাইয়া কলবির গুনাহ মাফ হইতো না। আজকে উমারের চাদরখানা দিলে দাইয়া কলবির গুনাহ মাফ হইতো না। আজকে হযরত আলীর চাদরখানা দিলে দাইয়া কলবির গুনাহ মাফ হইতো না। আমি নবীজি আমার চাদরখানা যখন দাইয়া কলবির গায়ে জড়ায় দিয়েছি, এই দাইয়া কলবিকে জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক, জুব্বা মুবারক নিজের শরীরে জড়ায় নেওয়া তো দূরের কথা, আমার নবীজিকে যারা মহব্বতের সহিত একবার শব্দের মাধ্যমে দেখে নিয়েছে, খোদার কসম করে বলি, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। আজকে বেরাদার, মনের মধ্যে যদি আমাদের কোন রকমের গ্লানি থাকে, আজকে শব্দের মাধ্যমে তো দেখা দূরের কথা, নবীজিকে নিজের চামড়ার চোখে যারা দেখেছিল তারা একদিন জাহান্নামী হবে। ওই দাইয়া কলবিকে আমার নবীজির চাদরখানা জড়াইয়া দিলা। যেই নবী আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিজ্ঞানেরও বিজ্ঞান, ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, নবীরও নবী। আজকে ওই নবী ঘৃণা না করিয়া যদি একজন পাপীর গায়ে চাদর জড়াইয়া দিতে পারে, আমরা নবীর উম্মত উম্মতি, কাল কিয়ামতের দিনে আমাদের যখন জাহান্নামী বলে ঘোষণা করা হবে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গে করে শাফায়াত লাভ করাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন
জীব ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমার বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সকলকে শাফাত লাভ করাবে। ওই নবী যদি মানুষকে ঘৃণা না করতে পারে, আমরা একজন মানুষ হইয়া অপরজন মানুষকে কেমন করে ঘৃণা করতে পারি? এটা কিন্তু বাবা শরীয়ত শিক্ষা দেয় না, এটা কিন্তু আপনার ইসলাম যা আপনার শিক্ষা দেয় না। আজকে মানুষ হইয়া মানুষকে ঘৃণা করা তো দূরের কথা, কোন বেধর্মীকে পর্যন্ত আমার নবী ঘৃণা করতে বারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে দিয়েছে, তোমরা অন্য কোন দেব দেবীরে, অন্য কারো প্রভুকে, অন্য কারো গডকে, অন্য কারো ধর্মকে তোমরা গালিগালাজ করিও না। তোমরা কোনোদিন তাদেরকে নিয়ে তুরস্কার করিও না। তোমরা তাদেরকে নিয়ে কখনো হাসাহাসি করিও না। কারণ আজকে তোমরা অন্য ধর্মের জিনিস নিয়ে হাসাহাসি করবে, কালকে অন্য ধর্মের মানুষেরা তোমার ধর্ম নিয়ে হাসাহাসি করবে। এই জন্য নিজের ধর্মের কর্মে তোমরা ব্যস্ত থাকো, অন্য ধর্মের দিকে তোমরা কোন দিনের তরে ঠাট্টা মজাই আর কি গালি তোমরা দিও না। বেরাদার, আজকে যদি আমরা নবীর পথ অনুসরণ করতাম, আজকে যদি নবীর পথটা আমরা আঁকড়ে ধরতাম, আজকে আমরা প্রত্যেকে মুমিন মুত্তাকি সলেহীন হয়ে যাইতাম। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা যারা মুমিন হইয়া যাও, তোমরা যারা মুত্তাকিন হইয়া যাও, তোমরা যারা সলেহীন হইয়া যাও, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ যারা আপনার ধরে নিয়েছে, যারা পথ আমার নবীজির আঁকড়ে ধরেছে, তাদের জীবনটা ধন্য হয়ে গিয়েছে। আজকে বাবা স্বামী বিবেকানন্দ আজকে পৃথিবীর মধ্যে পপুলারিটি অর্জন করলো। এই স্বামী বিবেকানন্দ লক্ষ্য করলো যে হলো আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে শুধু ভারতবর্ষে নয়, শুধু আরবে নয়, শুধু বাংলাদেশে নয়, শুধু আমেরিকার নয়, সারা পৃথিবীর মধ্যে একজন মানব যে জীবনে কোনোদিন মিথ্যা বলে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীতে পপুলারিটি অর্জন করেছে, সারা পৃথিবীতে খ্যাতি নাম, আপনার খ্যাতি সম্পন্ন নাম অর্জন করেছে। আজকে কেমন করে অর্জন করলো? আজকে ওই স্বামী বিবেকানন্দ আমার নবী মুস্তাফার জীবনে আপনার পড়ে দেখলো। এবার স্বামী বিবেকানন্দ চিন্তা করলো, আজকে যদি এই মহাপুরুষের যদি আমরা পথটা আমি পথটা আঁকড়ে ধরি, আমারও জীবনের নাম হবে, আমিও খ্যাতি সম্পন্ন নাম অর্জন করব। এই বলে আমার নবীর পথটা অনুসরণ করে স্বামী বিবেকানন্দ যখন চলাফেরা শুরু করলো, মানুষের ভালোবাসা পাইতে শুরু করলো, মানুষের কাছে পপুলারিটি অর্জন করলো। আজকে ভারতবর্ষের মাটিতে আজকে ইতিহাসের পাতায় তার নামটা দেখা যায়। বাবা, আজকে একজন বেধর্মী আমার নবীকে অনুসরণ করে যদি আজকে ভারতবর্ষের মাটিতে যদি পপুলারিটি অর্জন করতে পারে, আজকে আমরা মুসলমান হইয়া আজকে আমরা নবীর পথটা আঁকড়ে ধরলে আমরা মুমিনত্ব অর্জন করব। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু বাবা দুঃখের বিষয়, আমরা মুসলমান কিন্তু নবী চিনতে পারলাম না। আমরা নবী নবী করে, আমরা নবীকে ভালোবাসি ভালোবাসি এই কথা বলি,
কিন্তু আমি একটা প্র্যাকটিক্যাল কথা আপনাদের কাছে বাস্তব কথা বলে যাই, আদৌ আমাদের অন্তরে নবীর প্রতি মহব্বত না। আগের জামানায় আমার নবী যদি একবার বলে দিত জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদ পর্যন্ত, জিহাদ যুদ্ধের ময়দানে যেতে হবে, তারা দেখতো না বাড়িতে আমার বিবি আছে, তারা দেখতো না আমার বাড়িতে ছোট ছোট সন্তান আছে, তারা দেখতো না আমার এতগুলো সম্পদ বিলীন হয়ে যাবে। নবীর একটা ডাকে তলোয়ার নিয়ে আর ঢালখানা নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, আমাদের প্রাণহানি হয় না, আজকে আমাদের শহীদ হতে হয় না, আজকে যুদ্ধের ময়দানে ডাক হয় না, আজকে শুধুমাত্র নবীর সুন্নাত দাঁড়ি রাখতে হয়, খোদার মসজিদে নামাজ পড়তে যেতে হয়, আজকে পবিত্র রমজান মাসে রোজা রাখতে হয়। আজকে আমরা জান দেওয়া তো দূরের কথা, নামাজ রোজা এগুলোই আমরা করতে পারি না, শুধুমাত্র আমরা বলি ভালোবাসি। বাবা ভালোবাসা শুধু মুখে হয় না। আজকে কেউ যদি কাউকে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, নাকি এটা শব্দের অর্থ এটাই হয়, আমি তোমাকে ভালোবাসি, আজকে আই লাভ ইউ বলে দিলাম। এবার কেউ আপনার আবদার করলো আজকে 14ই ফেব্রুয়ারি একটা গোলাপ লাগবে, জি ছুটে গিয়ে দিবে, বলে এটার নামই ভালোবাসা। একটা ক্যাডবেরি লাগবে, ছুটে গিয়ে দিয়ে আসবে, এটার নামই ভালোবাসা। কারণ হলো কেউ যদি কাউকে ভালোবাসে তার কথাটা তাকে মিষ্টি লাগে, অতএব তার কথা সে শুনবে না, শুনবে না, ভালোবাসা থাকলে শুনবে। অতএব নবী আমাদেরকে যে কথা বলে গেছে, আমরা যদি নবীকে ভালোবাসতাম রে বাবা, আজকে নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, মুখে দাঁড়িয়ে রেখে দিতাম, নবীর কথা অমান্য করতাম না। বাবা আজকে শুনে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই হলো বাস্তব রে বাবা। নবীকে যদি আমরা ভালোবাসতে পারতাম, আজকে আমরা এই প্যান্ডেলটাকে মুসলমান এলাকা হইয়া খালি রাখতে পারতাম না, পারতাম বাবা? পারা যেত না। বাবাজি ভাইরা, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, যখন আমার খাদিজাকে আমার নবী মুস্তাফা বিবাহ করে, তখন কিন্তু ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে নাই, মুসলমান হয় না। বিয়ের আগে কিন্তু আপনার মুসলমান ছিল না, কিন্তু বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন বিবাহ করলেন, বিবাহ যেদিন আবদ্ধ হইল, সেই দিন কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70টা ওট আপনার মোহরানা দিল, আর 70টা ওট মোহরানা দিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করল। হ্যাঁ বাবা, যখন খাদিজাকে বিবাহ করে আমার নবীজি 3টা শর্ত রেখেছিলেন। এক নম্বর শর্ত হলো তোমার যে জমি জায়গা অট্টালিকা ধন সম্পদ আছে সবকিছু এতিম গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর হইল আমি একটা কাপড় যদি তোমাকে দিই ওটাই পরিধান করতে হবে। তৃতীয় নম্বর হলো 1 সপ্তাহ ধরে অনাহারে আছো, 1 সপ্তাহ পরে একটা খেজুর তোমাকে খাওয়ানোর জন্য দিলাম, আজকে ওই সময় তুমি খেজুরটা খেতে বসেছ, একটা ফকির যদি চলে আসে নিজে না খাইয়া ফকিরকে দিয়ে দিতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3টা শর্ত তো দূরের কথা, ওগো নবীজি, আজকে যদি আপনি বলতেন খাদিজার কলিজা লাগবে, নবী গো আপনার মহব্বতে আমি খাদিজা আমার কলিজা বার করে আপনার পায়ের তলে রেখে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জন একজন। আল্লাহর নবী নূরের নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন আর দেখা আপনার মহজেজা ভাগবতী খাদিজা আর দেখা আপনার মহজেজা ভাগবতী খাদিজা সপে দিল নবী জীবন আর মরণ আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সারা জীবন বাঁচতে এসেছে নাকি একদিন তো মরবই বলে কি বলে না কিন্তু এটা আদৌ কি মরণকে স্মরণ করা হলো না একজন যখন ফাঁসির মঞ্চে দাঁড় হয়ে যায় মার পুলিশ প্রশাসন বা যখন সরকারি স্টাফ আপনার টাইম দেখে ঘড়ি দেখে আর 5 মিনিট পরে তার ফাঁসি হবে তার অবস্থা কেমন থাকবে ভালো থাকবে হাসবে চিকেন বিরিয়ানি খাবে যে একজন কমেডি ভিডিও বানাইছে বুঝলে এখন তো মোবাইলে ভিডিও এটা সেটা সবই দেখা যায় তো মোবাইলে ভিডিও বানাইছে একজন ছেলেকে ধরেছে 2-4 জন মিলে আর একজন বলছে আজকে তো খতম করে দেব তো তোর শেষ ইচ্ছা কি বল তুই আর আজকে বাঁচবি না তো বলছে আমার শেষ ইচ্ছা হয়েছে আমি কালো আছে আমাকে ধলো করে দাও আমার শেষ ইচ্ছে আমি কালো আছে আমাকে ধলো করে দাও তো বলছে আমি তোকে জীবনে ধলো করতে পারবো না আর তোকে আমি মারবো না যা তোকে ছেড়ে দিলাম জীবনে বাঁচিয়ে দিলাম যা কথা বললেন না তো এই মরণ নিয়ে আমরা অনেকে ঠাট্টা আর কি ফাইজলামও করি নাকি বলে জি করি না করি কিন্তু মরতে হবে এটা তো আমরা সবাই জানি এটাও জানি যে আমরা জগতের মধ্যে থাকবো 50 বছর 60 বছর 70 বছর কিন্তু কবরে অমর ভর তাই না কবরে অমর ভর কিন্তু এই 50-60 বছরের জন্য আমরা কি করছি বলেন তো লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করছি আমি আরো বাঁচবো বলে গাড়ি করছি আমি আরো বাঁচবো বলে আমি জমি করছি জায়গা করছি এমন একটা সময় আসবে আপনি মারা যাবেন ওই জমি আপনার পোতা চাষ করবে জানবেন না যে জমিটা কার ছিল কে কিনেছে আর আপনিও জানবেন না যে আমার জমিটা কে চাষ করছে জি তাই না আপনিও জানবেন না যে আমার জমিটা কে চাষ করছে তো কথা হলো এটাই যে 50-60 বছরের জন্য আমরা যত পুঁজি আছে গোছাল করছি কিন্তু কবরে অমর থাকতে হবে এটার পুঁজি আমরা গোছাচ্ছি না বেরাদার আমি কি বলতেছিলাম মরণকে স্মরণ করতে হবে মন থেকে অন্তর থেকে মরণ সম্মুখে আসলে যেমন শরীরটা থরথর করে কাঁপে শরীর থেকে যেমন ঘাম বের হয় মরণের ভয় যেমন মানুষের মনে থাকে তখন বাবা তার মনের আশা নিয়াত কিন্তু আলাদা হয়ে যায় আরে বাবা আমার নবী বলেছে 70 বার করে যদি সত্যিকারের মরণকে স্মরণ করো তোমার দ্বারা সাগীরা কাবীরা গুনাহ হবে না ছোট বড় গুনাহ হবে না তোমার দ্বারা চুরি হবে না তোমার জানা ঘুষ খাওয়া হবে না তোমার দ্বারা সুদ খাওয়া হবে না তোমার দ্বারা চুরি করা হবে না তোমার দ্বারা অন্যায় কাজ হবে না এইজন্য আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তোমাকে শহীদের দরওয়াজা দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি হইয়া কবরকে ভয় করে যায় আজকে নবীজির সামান্য উম্মতি হইয়া বাবা ভয় করি না আমার নবী বলে খাদিজা তুমি ভয় করো না আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি আজকে তুমি জাহান্নামের মধ্যে যাবে না জাহান্নামে যাওয়া তো দূরের কথা আজকে খাদিজা জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না আরে বাবা আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি জানি আমাকে জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না আমি জানি কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিতে পারবে না
নবী গো আমি জানি আমাকে পুলসিরাতে রাস্তা ফালাইতে পারবে না, মিজানের পাল্লা গুনার পাল্লায় আমার ভারী হবে না, হালকা হয়ে যাবে, আমি এটাও জানি। কিন্তু জানার পরেও নবী গো আপনার কাছ থেকে আমি কয়েকটা জিনিস চেয়ে নিব নবী। আজকে আমার নবীজি বলতেছে খাদিজা তোমাকে বিবাহ করেছি যেই দিন থেকে তোমার সমস্ত সম্পদ তুমি দান করে দিয়েছ, খাদিজা আজকে তুমি যেটা চাইবা আমি নবী তোমাকে সেটাই দিব। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার অনেক কিছু চাই না গো নবী, আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন তিনটা শর্ত দিয়েছিলেন গো নবী, আজকে আমি আপনাকে তিনটা ওসিয়ত করব। ওসিয়ত বুঝেন এ বাবা, ওসিয়ত বুঝেন যে মারা যাওয়ার আগে যদি কেউ বলে যে আমাকে অমুক কবরস্থানে আমাকে দাফন করিস, এটা হচ্ছে ওসিয়ত। কেউ যদি মারা যাওয়ার আগে সন্তান আদি পোতা পুতিনকে বলে যে অমুক লোকটা আমার কাছে 50 টাকা পাবে তাকে দিয়ে দিস, এটাকে বলা হয় ওসিয়ত। খাদিজা বলছে হুজুর গো আমাকে তিনটা আপনি শর্ত দিয়ে বিবাহ করেছিলেন, আজকে আমি তিনটা ওসিয়ত আপনাকে করে যেতে চাই, এই তিনটা ওসিয়ত আমার পূরণ করবে। মা বোনেরা কান করে শুনলেন, আজকে আমরা মারা যাওয়ার আগে আমরা স্বামীদের বলি, মেয়েদের বলি, ছেলেদের বলি আমি যখন মরে যাব আমার কানেরটা আমার ছোট বিটিকে দিস, বলে কি বলে তা আমি যখন মরে যাব তো আমার নামে যে জমি কেন আছে এটা বড় বেটাকে দিস, কারণ বড় বহু দেখছে আমাকে। আমি যখন মরে যাব তা আমার বাক্সে যে ক্যাথাগুলো আছে এই ক্যাথাগুলো আমার ছোট বহুকে দিস। আমাদের ওসিয়ত হচ্ছে এইরকম, কথা বললেন না? কিন্তু আমি যখন মরে যাব আমার নামে মসজিদে একটা খাটলি দিয়ে দিস, আমি যখন মরে যাব আমার নামে মসজিদে একটা চাদর দিয়ে দিস, আমি যখন মরে যাব আমার নামে মসজিদে একটা জানালা দিয়ে দিস, আমি যখন মরে যাব একটা মাদ্রাসায় কোরআন দিয়ে দিস, আমি যখন মারা যাব একটা মাদ্রাসায় ইট দিয়ে দিস। এইরকম ওসিয়ত আমাদের নাই, যে এরকম ওসিয়ত নাই। কিন্তু আমার খাদিজা কেমন নারী ছিলেন দেখেন, খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ইন্তেকাল করব আমাকে তিনটা ওসিয়ত দিবা। নবী আমার বলে খাদিজা কি কি ওসিয়ত বলো, তুমি যে ওসিয়ত বলবে আমি নবী সেই ওসিয়ত পূরণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা আজকে একজন মহিলা যখন ইন্তেকাল করে ওই মহিলার গোসল মহিলা দেয়, আমি নবী কেন তোমার গোসলটা দেব? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে যেই দিন থেকে আমি বিবাহ করেছি ওই দিন থেকে আজকে মক্কা নগরে আজকে আরবের পুরুষরা তো দেখা দূরের কথা আজকে আরবের নারীরা আমাকে ঠিক মতো দেখে নাই, জোরে বলা সুবহানাল্লাহ। কেমন পর্দা ছিল রে বাবা একবার দেখলে রে বাবা যে ভাইরা। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জন্য আপনি আমার গোসলটা বানিয়ে দেবে। একজন নারী যখন আমার গোসলটা বানিয়ে দেবে ওই নারী অপর নারীর সম্মুখে আলোচনা সমালোচনা করবে, এই জন্য আপনি আমার গোসলটা বানিয়ে দেবে। নবী আমার বললে ঠিক আছে আমি তোমার গোসল বানিয়ে দেব, তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। বলে হুজুর গো দ্বিতীয় ওসিয়ত হইল আজকে জগতের কোন নতুন কাপড় আমাকে দেবেন না, আপনার পুরানো জুব্বা দিয়া আমার কাফন বানায়া দিবেন, জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা আজকে তোমাকে আমি একটা নতুন কাপড় দেব, আজকে আমার জুব্বা কেন চাও? আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে গো নবী আজকে জাহান্নামের আগুন আমাকে পুড়াইতে পারবে না। নবী আমার বলে তোমার তৃতীয় ওসিয়ত বলো। বলে আমার তৃতীয় ওসিয়ত হইল আজকে আমাকে কবরে যেন কোনো কেউ পুরুষ না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবা। খাদিজা আমি তোমাকে কবরে নামাবো কারণ কি? নবী আমার সব কিছুই জানে, তবু ইতিহাসের পাতায় উঠে দেওয়ার জন্য বলে হ্যাঁ খাদিজা বলো আমি তোমাকে কবরে কেন নামাইবো? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে কবরে এই জন্য নামাবে আপনার কদম ধুলি যদি আমার কবরে পড়ে যায় ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারে
পারবে না। বেরাদান মিল্লাত ইসলামিয়া ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনবার যেদিন অজ্ঞান হয়েছিলেন সেই দিন আর জগতের মধ্যে জিন্দা ছিলেন না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল আমার নবীজি নিজ হাতে বানায়া দিলেন। আমার খাদিজাকে কবরে নিয়ে যাওয়ার পরে আমার নবীজি পুরনো জুব্বা দিয়ে কাফন বানায়া দিয়া আমার নবী কবরে নামায়া দিলেন। বাবারে, আমার নবীজি জীবনে তিনটা কবরে নেমেছিলেন। এক নম্বর চাচি ফাতেমা, দ্বিতীয় নম্বর আমিরে হামজা, তৃতীয় নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কবরে নামায়া দেওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আজকে এই খাদিজা ইসলামের জন্য দান করেছে, ইসলামের জন্য কত না কষ্ট করেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে। আল্লাহ এই খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ বলে, হাবিব গো, আপনার দোয়া আজও ফিরিয়ে দিব না, কালকেও দিব না, কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দিব না। আজকে আপনার দোয়ার বাদৌলতে আজকে খাদিজা ইসলামের জন্য দান করার কারণে আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাদিজাকে দাফন করে দিলা। আর দাফন করে দেওয়ার পরে আমার নবীজি খাদিজাকে কত ভালোবাসতেন দেখা। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, পাঁচ দিন নয়, 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে ছিল। বাড়িও যায় না, ইসলামের প্রচারও করতে যায় না। ওই খাদিজার কবরের কাছে সারা দিন সারা রাত না খাইয়া খাদিজার কবরের কাছে আপনার নবীজি বসেছিলেন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, হাবিব আজকে এই জায়গায় যদি আপনি বসে থাকেন আমি আর জগতে আগে আগাবো না, এইখান থেকে কিয়ামত এনে দেব। নবী আমার বলেছিলেন, ইয়া ওগো আল্লাহ, আজকে আমার দুনিয়াতে আসার উদ্দেশ্যটাই হইল ইসলামের প্রচার ও প্রসার করা। অতএব খাদিজার কবরের কাছে আর থাকবো না। আজকে আমি ইসলামের প্রচারের জন্য চলে যাব। হে বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য, আমার নবীর জন্য আপনার কতগুলো সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা, পট্টলিকা, রাজত্ব, বাড়ি গাড়ি, আপনার আর হীরা মণি মুক্তা যা ছিল সব কিছু দান করে দিয়েছিল। আজকে আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসারে বাবা, এটা হলো খোদার ঘর। লাখ লাখ টাকা দিয়ে বাড়ি বানাইলে, লাখ লাখ টাকা দিয়ে গাড়ি কিনলে, লাখ লাখ টাকা দিয়ে জমি জায়গা কিনলে, এটা আপনার সন্তানেরা আপনার ভোগ করবে। আগামী কালকে আপনার সন্তান দান করবে কিনা কোনো গ্যারান্টি নাই। আছে সন্তানের কোনো গ্যারান্টি নাই, কারণ আপনার বাপ আপনাকেও দিয়ে গেছে, আপনি কতটা দান করছেন, দান করবে কিনা কোনো গ্যারান্টি না। আজকে আল্লাহর ঘর মসজিদে কেউ যদি একটা ইটও দিয়ে দেয়, আল্লাহ তাবারাক তাআলা রাসূল বলে ওই মসজিদ কিয়ামতের দিন ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, আর তার কবরের সাদকা জারিয়া হিসাবে আমার আল্লাহ নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম দানকারী মুমিন বান্দা, আমার নবীর প্রেমিক, আমার আল্লাহ ভীরু, আমি 5 জন ভাইকে দেখতে পাই। 11,000 করে টাকা দেওয়া যাবে না? কত বললাম? 11,000 করে 11টা, 5টা ভাই আমার 5 যতনের নামে। বাবা একটু জলদি করে দিবেন, ওয়াশের সবের অধিকারী হয়ে যাবে। বাবারে আপনার ওগো খালা গেল, বেলা সন্ধ্যা হইল ঘর, আর কবরেতে গেলে খালা আর হবে না ভোর। কবরে চলে গেলে যে সুন্দর কাপড়টা আপনি কিনে রেখেছেন, যে সুন্দর চাদরটা আপনি কিনে রেখেছেন, মারা গেলে বাইরে আপনাকে রেখে দিবে। ওই সুন্দর চাদর আপনাকে ঢাকবে না, আর ওই সুন্দর কাপড়খানা আপনাকে আর পরাবে না। কিন্তু একটা 1000 টাকা যদি আপনি মসজিদে দিয়ে যান, এর বাদৌলতে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনাকে জান্নাতবাসী করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা তো দেরি নাই বাবা।